হ্যালো বন্ধুরা, আর সবাই কেমন আছো? জয় মহাকাল, জয় শ্রীরাম। আর আজকের একটা নতুন টপিক নিয়ে এলাম। নতুন টপিকটা আছে এটাই যে যে যখন ডিজে পঙ্কজ আর পাওয়ার মিউজিকের সঙ্গে যখন একটা কম্পিটিশান আমরা দেখেছিলাম, যে একটা সামনাসামনি একটা যে কম্পিটিশান দেখেছিলাম, তাতে তোমাদের অনেকেই বলেছিলে যে দাদা পাওয়ার মিউজিকের সাউন্ড অনেক কম, বা পাওয়ার মিউজিকের সাউন্ড শোনা যাচ্ছে না, পঙ্কজের সাউন্ড অনেক মারাত্মক লেভেলে শোনা যাচ্ছে। যারা এই কথাগুলো বলছিলে, আমি তাদেরকে একটাই কথা বলবো, যে দেখো, যারা ফিল্ডে থাকে, যারা ওখানে থেকে অনুভব করেছে, তাদের কাছে রিভিউটা তোমরা আশা করি দেখো, যে কার ভাইব্রেশন বেশি ছিল বা কার মিটের প্রেশার বেশি ছিল, সেগুলো বুঝতে পারবে। এক কথা তোমাদেরকে আমি বলি, দেখো, কম্পিটিশান এখানে কি বলা হয়, যে বক্স কম্পিটিশান। বক্স কম্পিটিশান মানেটা কি? বক্স কম্পিটিশান মানেটা এটাই আমরা জানি, যে বেস, যার ভাইব্রেশান বেশি, যার বেস বেশি। এই তো নয় যে টিউটারের আওয়াজ চিঁচি করে কান ফাটাবে, তো সেটাকে বক্স কম্পিটিশান বলে না। তার জায়গায় তাকে বলতে পারেন মাইক কম্পিটিশান, টিউটার কম্পিটিশান। তাতে এত কষ্ট করে এত বড় বড় বক্স লাগানোর কোনো দরকার ছিল না, এত এত দামি দামি এটিআই প্রো মেশিন লাগানোর কোনো দরকার ছিল না। যদি আমরা সাউন্ডকে যদি শুধু মাপতাম যে কার সাউন্ড বেশি, তাহলে তো শুধু চংই লাগিয়ে দিতাম, আর সিকুড়ি লাগিয়ে তো কম্পিটিশান করা যেত। এত ভারী ভারী বক্স নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। আসলে আমরা মানুষেরা এটাই বুঝি, কিছু কিছু মানুষ, আমরা নয়, কিছু কিছু মানুষ এটাই বোঝে যে যার আওয়াজ জোরে আসছে সেই জিতে গেছে। আরে ভাই, ওটাকে কম্পিটিশান বলে না। শুধু আওয়াজ আসাটাকে কম্পিটিশান বলে না। কম্পিটিশান কাকে বলে? একটা বক্স কম্পিটিশান কাকে বলে? যেখানে ভাইব্রেশান থাকবে, যেখানে একটা বেস থাকবে, যেখানে দাঁড়ানো মানে একটা ছাতি, মানে বুকের ছাতি, গলা, মাথা বসে যাবে, সেটাকে বলা হয় বক্স কম্পিটিশান। নাহলে ওই চং লাগিয়ে, টিউটার লাগিয়ে চিঁ করে সাউন্ড জোর করে দিয়ে, যেখানে কোনো ভাইব্রেশনের কোনো মাত্রাই নেই, কোনো একটা বেসের কোনো প্রেশার নেই, তো সেটাকে কম্পিটিশান বলে না। তার জায়গায় যদি 40টা চং লাগিয়ে দিল, তো কেউ দাঁড়াতে পারতো না পাওয়ার মিউজিকের সামনে, তাই না? 40টা চং লাগিয়ে, সিকুড়ি লাগিয়ে দিলে তো কাজ কমপ্লিট, তাতে পঙ্কজও টিকতো না। তো যারা অনুভব করেছে, সেখানকার যে একটা বেস, একটা ভাইব্রেশান কার মারাত্মক লেভেলে ছিল, সেটা তোমরা আশা করি রিভিউতে বুঝতে পারছো। অনেকে রিভিউ দেখেছো, অনেকেই 100%-এর মধ্যে 90% মানুষ পাওয়ার মিউজিককে বলেছে এবছরের কাওয়ার যাত্রায় সবথেকে নম্বর 1 ডিজে হলো পাওয়ার মিউজিক। সেটা তোমরা দেখেছো, এবং কালকে রাতে দেখেছো অনেকগুলো ট্রফি পেয়েছে, অনেক পুরস্কার পেয়েছে। এত পুরস্কার পেয়েছি যে তোমরা দেখতেই পেয়েছো। দেখো, ভালোবাসারা যে কমেডি শুধু দিয়েছে এটা অনেক, এটা অনেক অনেক অনেকজনই দিয়ে গেছে, অনেক ইউটিউবার ভাই দিয়ে গেছে, বা যারা দর্শক হিসাবে এসেছিলো তারাও দিয়ে গেছে। তাহলে বলো, যদি পঙ্কজের সাথে যদি না পারতো, তারা তো একটা নতুন সেট, কারণ তারা তো সেখানে একটা নতুন সেট নিয়ে গেছে, তাদের পছন্দ যদি না হতো, তাদের যদি সেই কোয়ালিটি যদি না বাসতো, তাহলে ওখানকার মানুষ কেন বলতো যে এক কোয়ালিটি? তারা তো পাওয়ার মিউজিকের ফ্যান না, কারণ তারা তো ফার্স্ট টাইম দেখছে। আজকে আমরা না হয় পাওয়ার মিউজিকের ফ্যান, বা আমাদের মেদিনীপুরে যারা থাকে তারা পাওয়ার মিউজিকের ফ্যান, তারা বলতে পারে যে ভালো বাজুক খারাপ বাজুক, তারা বলতে পারে যে না, পাওয়ার মিউজিক ভালো বেশি, কিন্তু তারা তো পাওয়ার মিউজিকের ফ্যান না। তারা তো এই ফার্স্ট টাইম তারা পাওয়ার মিউজিককে দেখছে। তাহলে তারা কেন সাপোর্ট করবে? নিশ্চয়ই ভালো বেজেছে। কেন পুরস্কার দেবে? নিশ্চয়ই ভালো বেজেছে। যেখানে তারা বলছে যে যেখানে এর ভাইব্রেশন বা এর বেস লেভেল মারাত্মক লেভেলে দাঁড়ানো যাচ্ছে না, তার কারণ এটাই হচ্ছে যে যেখানে দেখো, বক্স কম্পিটিশান মানে শুধু নয় যে টিউটারে চিঁচি করে কান ফাটাবে, সেটাকে কম্পিটিশান বলে না। সেই রকম যদি কম্পিটিশান করতে হয়, তাহলে বক্সের জায়গায় শুধু চং লাগিয়ে বা টিউটার লাগিয়ে কম্পিটিশান করা যায়। এত ভারী ভারী বক্সকে লোডিং করে, ফিটিং করে লাগানোর কোনো প্রয়োজন থাকে না, সিকুড়ি লাগিয়েই চালানো যায়। তো তোমাদের যারা বলছিলে যে পাওয়ার মিউজিক ভালো বাজেনি, পাওয়ার মিউজিকের লং থ্রো ভালো আসেনি, তাদের জন্য একটা বলছি। দেখো, লং থ্রোটা কখন আসে না? যখন এত বড় একটা রোড শোতে যখন পাশাপাশি যখন অনেক ডিজে বাজে না, অনেক ডিজে যখন বাজে, তখন লং থ্রোটা বোঝা যায় না। কেন বোঝা যায় না? দেখো, রোডের সামনে ওখানে কিছু একটা ডিজে বাজছে, পেছন থেকে একটা ডিজে আসছে, সাইড থেকে একটা ডিজে যাচ্ছে, কম বেশি কম সবারই সাউন্ড আসছে, তখন তুমি লং থ্রোটা বুঝতে পারবে না। আর এখানে লং থ্রোটা আসবে কি করে? কারণ এখানে হচ্ছে এই আমাদের যে মেদিনীপুরে যে পপ বেস, এখানে লং থ্রোতে হবে না, কারণ এখানে হচ্ছে মিড বক্স নেই।
এখানে সব পপ বেস লাগানো আছে। পপ বেসের কারণ এই কারণে, মিড থাকলে আলাদা জিনিস থাকতো, লং থ্রোটা একটু বেশি পাওয়া যেত, কারণ এখানে মিড লাগানো আছে, তো মিটের পাওয়ারটা যেখানে থাকবে সেখানেই পাবে, বেশি দূর পাবে না। আর এখানে সবাই তোমরা দেখেছো যে পাওয়ার মিউজিক খুব ভালো বাজিয়েছে, পাওয়ার মিউজিকের রেজাল্ট অনেক মারাত্মক লেভেলের রেজাল্ট ছিল। আর এই বছরে কাওয়াড় যাত্রায় পাওয়ার মিউজিক নম্বর 1 ডিজে সেটআপ। তোমরা অনেকে মানো না মানো সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু ওখানকার ইউপিবাসীরা তারা সবাই সিলেক্ট করে দিয়েছে, তারা সবাই বলতে নয়, তারা বেশিরভাগই মানুষ পছন্দ করেছে পাওয়ার মিউজিককে এবং পাওয়ার মিউজিককে ভালোবেসেছে। আর পাওয়ার মিউজিককে খুব সুন্দর সম্মান দিয়ে তারা সম্মান জানিয়েছে যে নম্বর 1 এবছরের কাওয়াড় যাত্রায় পাওয়ার মিউজিকই ছিল। হ্যাঁ, পঙ্কজের সাথে তোমরা অনেকেই কম্পিটিশান দেখেছো, পঙ্কজের সাথে সেম জিনিস হয়েছে। ওখানে ওই পঙ্কজে শুধু চিঁচি চিঁচি আওয়াজটা কানে এসছে, কিন্তু কোনো ভাইব্রেশান বা কোনো বেসের ফিল ছিল না পঙ্কজের থেকে, যেটা আমার পাওয়ার মিউজিকের মধ্যে ছিল। তোমরা অনেকে বুঝতে পারোনি, তাদেরকে বলবো তোমরা হেডফোন লাগিয়ে শোনো, কার বেসের পাওয়ার, কার ভাইব্রেশান তোমরা তো বুঝতে পারবে না, কিন্তু বেসের পাওয়ারটা তোমরা বুঝতে পারবে কার বেশি ছিল। তো এই সব কোশ্চেন নিয়ে তোমাদের কাছে আজকে হাজির হয়েছিলাম। তোমাদের অনেকে ডাউট ছিল, সেটাকে আমি ক্লিয়ার করলাম। আর আবার পাওয়ার মিউজিকে তো ফিরে আসার পালা। যাই হোক, মন সবারই খারাপ, তো তার মধ্যে কিছু একটা ভালো হোক, এটাই আমরা চাইছি, যে একদিন স্ট্যান্ডিং করে পাওয়ার মিউজিক বাজুক, এটা আমরা সবাই চাই। আর পাওয়ার মিউজিকের ফ্যানেরা তোমরা সবাই কোথায়, আমার ভিডিওতে তোমরা কমেন্ট করো, আর সবাই বলো যে পাওয়ার মিউজিক যেন স্ট্যান্ড করে বাজুক। আর এই ভিডিওটা আমরা কমিটি দাদাভাইদের কাছে পৌঁছে দিতে পারি, যাতে তারা কিছু ডিসিশান নিতে পারে, ফুল সেটআপ একদিন বসে বাজুক, এটা আমরা সবাই চাই। তোমরা সবাই কমেন্ট করো আর আমার ভিডিওটা শেয়ার করো, যাতে কমিটি দাদাভাইদের কাছে পৌঁছে যায় ভিডিওটা। আর যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে রাখো, যদি নতুন কোনো আপডেট আসে আমি তোমাদের কাছে পৌঁছে দেবো আবারও। সাবধানে থাকো, ভালো থাকো, সবাই সুস্থ থাকো।